তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আমি এখন যাচ্ছি পুরীতে। সূর্য উঠবে ভোরবেলাতে, উঠবে ভোরবেলাতে দেখতে যাচ্ছি। দেখো, এটা একটা মন্দির। এটা একটা মন্দির। আমরা মন্দিরের পাশ থেকে যাচ্ছি। এখানে জামা কাপড়ের দোকান আছে 2-3টে। তারপরে আমরা চলে আসলাম রাস্তার এদিকে, বিচে চলে আসলাম। বিচে এসে আমরা হাঁটছি। দেখো, একটু অন্ধকার আছে। তারপরে আমরা ওখানে গিয়ে বসলাম অনেকক্ষণ। একটু ভোর ভোর হয়ে এসছে। সূর্য এখনো ওঠেনি। দেখো, সুন্দর সমুদ্রের ঢেউ দিচ্ছে। সমুদ্রের ঢেউ বড় ঢেউটা তো ভেঙেই গেল মাঝখানে। কি না কমবে ঠিক নেই। কাকে? নেট খুলবে তারপরে তো। সমুদ্রে ঢেউটা দেখার পরে আমি চলে গেলাম। ওই দেখো, সূর্য উঠছে। ওখান থেকে সূর্য উঠছে। সেই সূর্যটাও একটু তোমাদের কাছে জুম করে দেখাবো। সূর্যটা মানে এমনভাবে উঠবে, তোমরা দেখে মনে হবে যে জলের তলা থেকে উঠছে, একদম জলের তলা থেকে উঠছে। আসলে না, এটা জলের তলা উঠছে না। সূর্যটা এবার জলের তলা ভালোভাবে ওঠেনি, কারণ ওইখানটা একটু মেঘ টাইপের ছিল, তো একটু কুয়াশা ছিল, মেঘ টাইপের ছিল, তাই ওখান দিয়ে ভালোভাবে ওঠাটা দেখতে পারিনি। আর কিন্তু জলের ঢেউটা কিন্তু হেভি। তখন কিন্তু ভাটা চলছিল না, জোয়ার চলছিল, বুঝলে? আর কি বলবো, সূর্যটা একদম মেঘের মধ্যে ঢুকে গেছে পুরো মনে হচ্ছে। কিন্তু ওখানটা ভালোভাবে ওঠাটা দেখতে পারিনি। আর কত লোক দেখতে পাচ্ছেন, কত লোক ওখানে। এত লোক এসছে ঘুরতে এখানে, ধারণার বাইরে। ভর্তি লোক। আর যখন চান করবে মনে হবে আজকে সূর্যটা দেখতেই পাচ্ছ আজকে কত বড় আর লাল টকটকে, আর ঢেউ চলছে অনেক। তো আজকের ব্লগটা একটুখানি টাটা।